আরএইচকের কুট্টুস ব্লেড এবং আমি এক পাশে আরেক পাশে কাফি নেচাত এবং ফ্লিকার। হ্যাঁ গাইস, ঠিকই দেখছো, 3 ভার্সেস 3 আজকে আমরা করতে আছি, তাও আবার বাংলাদেশ থেকে সর্বপ্রথম ইডব্লিউসি স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাওয়ার টিম আরএইচকে এর সাথে। কিন্তু মেইন টার্গেট আমাদের এই ভার্সেস না, মেইন টার্গেট হচ্ছে ওনাদের দেশের বাইরে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেইটা শোনা। তো আজকে আমরা এই আরএইচকে টিমের মধ্যে থেকেই ভার্সেস খেলতে থাকবো, ওনাদের মতো গ্যাঞ্জাম লাগিয়ে দিব এবং শুনবো যে ওনাদের দেশের বাইরে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এক্সপেরিয়েন্স গুলো কেমন ছিল। আরএইচকে কি অবস্থা তোমাদের? আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে সবথেকে কম বয়সী কে আর সবথেকে বেশি বয়সী কেটা? সবচেয়ে বুড়া হচ্ছে কাকি ভাই। বুইরা হচ্ছে কাফি। আমি ভুলে গেছিলাম যে আমি একটা ভার্সেসও খেলতেছি, তো আবার আরএইচকে এর সাথে। আমার অপোজিটে তো আরএইচকে টিম ভাই। কিসের উপর একটা যে কোনো একটারও যদি মারতে পারি না, জীবন ধন্য। কল দিয়ে না প্লেয়ার ভাই। ওকে ও ভাই, ডাউন করছে ফ্লিকার রে, ডাউন করছে। তো স্নাইপার কি রে? স্নাইপার এলাও আছে। স্নাইপার এলাও নাই, ফ্লিকারের কাছে স্নাইপার ছিল না। সব থেকে বুইরে কে আর সব থেকে পিচ্চি কে আপনাদের মাঝখানে? আমি ব্লেড আর কুট্টুস হচ্ছে সেম এজ, 12-13 দিনের ছোট হবে আমাদের। তাহলে কি কুট্টুস সব থেকে ছোট? কি রে, আমি কুট্টুসরাই বুইরা মনে করেছিলাম। ব্লেডের বয়স বেশি ভাই, আমার বয়স কম। ব্লেডের বয়স কত আসলে? বুইরা কি ব্লেড তাইলে নাকি কাফি ভাই? না 18 ভাই। কাফি ভাই মানে দুইজনেরই 19 হবে আর কি আমাদের এই বছর। আমার 20 সামথিং। তাইলে কাফি ভাই তো সিনিয়র না? হ্যাঁ, একজনের নেট গেছে। আরে নেট যার গেছে তার কিলটাও নিতে পারলাম না। কি কি কি? কপাল অনেক পড়া ভালো গাইজ আমি। ওরে আরেকজন 1v1 হইতাছে। কুট্টুস ভার্সেস ফ্লিকার। ও ভাই, রাশার ভার্সেস স্নাইপার। রাশার ভার্সেস স্নাইপার গাইজ। এই জোস ছিল, জোস ছিল। প্রথমবারের মতো কোন একটা টিম ইডব্লিউসি তে গিয়েছে। এফএফবিসি তে 60 লাখ, ইডব্লিউসি তে 12 কোটি। 12 কোটি। একটা 60 লাখ, একটা 12 কোটি। ওর মধ্যে থেকে চ্যাম্পিয়ন টিম কত কত পেয়েছে? আরে পিছে তাকায় না কেন? এটা কেন? নেজাত ভাই নেট নাই? না আচ্ছা আচ্ছা গাইস, 3v2 চলতেছে তাইলে। দুটো মিলে দাঁড়া আছেছি। আরে মারছি আমি ভাই, এভাবে করে মানিজত মাইরেন না, এছাড়া তো আমার কিল নেওয়ার কোনো উপায় নাই ভাই, এভাবেই থাকা লাগবে আমার। কি বলবার দুঃখের কথা। ইডব্লিউসি তে চ্যাম্পিয়ন টিম কত পেয়েছে? 3 কোটি 40 লাখ টাকা। 3 কোটি 40 লাখ। এবং আপনারা এফএফবিসি তে যে চ্যাম্পিয়ন হয়েছেন ওইটাতে কত পেয়েছেন? 20 লাখ। 20 লাখ ভাই, আমারই তো জেলাস লাগতেছে আপনাদের দেখে। What the heck? আপনাদের ফ্যামিলির রিঅ্যাকশন কেমন ছিল? ওনারা কি এক্সপেক্ট করতেছিল যে আপনারাই জিতবেন? অবশ্যই। দোয়া তো সবার ছিল। হ্যাঁ ছিল। আপনারা কি ওই টাকা তো এখনো হাতে পাননি, ভালোই টাইম লাগে তাই না? কিন্তু যখন জানতে পেরেছিল যে না অ্যাটলিস্ট ভালো একটা অ্যামাউন্ট আপনাদের প্রত্যেকের পরিবারের হাতেই যাইতেছে, ফ্যামিলি থেকে রিঅ্যাকশনটা কেমন ছিল? সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করছে কে দিয়েছে, আর ফিউচারে প্রবলেম হবে না খেলতে। অ্যাটলিস্ট ফিউচার আর প্রবলেম হবে না খেলতে। মজা হইতো। ও এটাই নিজাত ভাই মনে হয়। গাইস, একজনের নেট চলে গিয়েছে, তোমরা আবার ভাইবো না যে আমি প্রো হয়ে গিয়েছি বা এরকম কিছু। ইডব্লিউসি এর জন্য যে আপনারা গেলেন, ফ্লাইটের মধ্যে আপনাদের ইন্টারেস্টিং কোন একটা ঘটনার ব্যাপারে বলেন। ফ্লাইটটা মেইনলি ছিল হচ্ছে বিজনেস ক্লাস। আপনাদেরকে নিচে কি বিজনেস ক্লাসেই? হ্যাঁ, আমরা বিজনেস ক্লাসে গেছিলাম, ছিল বিজনেস ক্লাসে। ফ্রি ফায়ার কিছু শেখো। স্পোর্টস এর কি সুন্দর বাজেট রয়েছে, তোমাদের বাজেট নাই কেন? এরা যখন ফ্রি ফায়ার যখন ইয়েদেরকে ডাকে না, ইনফ্লুয়েন্সারদেরকে, তখন যে বিজনেস ক্লাস দেয় না, ইকোনমি দেয়। So mainly we were ordering foods and drinks and all, এগুলা এই একটা জিনিস বেশি ইন্টারেস্টিং ছিল যে আমরা একটার পর একটা আনতেছি আসতেছে, এটাই। মানে পাইছি একেবারে, এইবার আর ছাড় নাই না। হ্যাঁ হ্যাঁ, সব থেকে বেশি মারছে কে? আমি আর ফ্লিকার। ফ্লিকাররা তো ভদ্র মনে করেছিলাম, কি রে ইটারা দেখে তো সব থেকে ভদ্র মনে করেছিলাম, এটাই বলে সব থেকে বেশি মারছে। সরি রে ভাই, এটা কেডা? ফ্লিকারই মনে হয় না। না না, ও আরে ভাই, পিছনে ব্যাকআপটা কে দিল রে? কাফি ভাই, চলে আসছে। হ্যাঁ, পিছন থেকে একটা ব্যাকআপ দিছে কে জানেন আপনাকে? মারতে পারতাম। না, ঠিক আছে, এখন ইজ্জত তো বাঁচানো লাগবে নাকি? না ঠিক আছে, একবারের জন্য অন্তত নিজেকে একটু প্রোফিল করতে দেই ভাই। এখানে 1 ভার্সেস 1 চলতেছে গাইস। না না, ব্লেড যাওয়ার দরকার নাই তো। ব্লেড ভাই 1 ভার্সেস 1। এইবার ঠিক আছে, এইবার যাও। বুঝলাম না, যাইয়া দিছে একেবারে। আরে আচ্ছা, আপনারা গেলেন ইডব্লিউসি তে, যাওয়ার পরে যে আপনাদের হোটেল রুম বাগানে আগে থেকেই তো বুক ছিল না? এটা কি সব প্লেয়ারদের একসাথেই ছিল? না না, এক হোটেলে ছিল, সবার আলাদা আলাদা। হ্যাঁ, সবার আলাদা আলাদা রুম, বাট হোটেল তো সেম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ওকে, সো আপনাদের কেমন ছিল যে যেহেতু ইডব্লিউসি ওইটা সব থেকে বেস্ট প্লেয়াররা টিমরাই গিয়েছে ওইখানে তাই না? এমন ছিল না যে এর ফ্যান আমি বা এরকম কিছু, প্রথমবারের মতো এর সাথে সামনাসামনি দেখা? না, এক্স্যাক্টলি
এরকম কিছু ছিল না, সবাই আমাদের কম্পিটিশন ছিল, তো আমরা কাইন্ড অফ কম্পিটিশন ভাবে দেখতেছিলাম ওদের। এমন কিছু ছিল যে এদের খেলা আগে থেকে ভাল লাগতো, সামনাসামনি দেখেছেন এরকম কিছু, সেলফি টেলফি নিছেন? হ্যাঁ নিজে আমি অনেকের প্লেয়ারদের সাথে, পরে ফার্স্ট টাইম R7 থেকে প্লেয়ার আসলো, তো R7 প্লেয়ারদের সাথে মিশি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে ওইখানে ইডব্লিউসি তে পার্সোনাল ভাবে কাদের খেলা সব থেকে বেশি ভালো লাগছে? আরে দূর অস্কারটা পার্সোনালি সবচেয়ে ভালো হচ্ছে ইভোসি খেলছে। ঠিক আছে ঠিক আছে। ইভোসি খেলা ভালো ছিল। ইভোস এর কোন প্লেয়ার? রাশিয়া, দেন এমগড, রাশিয়া এমগড কারে দিলাম জানি না, কিন্তু দিছি। আমি হিল করে দাও, কনফার্ম দিতেন সরি ওমর হিল ওয়েট। ওরা হিল দিছে ভাই, আমরাই পারি না বলে হিল। আরে यार দৌড় মারতেছি বলে। না ভালো মারছেন ভালো মারছেন। ওকে, আমি না মাইর খাওয়ার ঠেলায় না কথা শুনতেছিলাম না। তো ইভোসের কোন প্লেয়ার? রাশিয়া আর এমগড। ইয়েস, রাশিয়া। ইটার যে নাম শুনলাম লাস্ট, অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার পরে শুনছি। কোন টিম চ্যাম্পিয়ন হবে খেলা শুরু হওয়ার আগে টিমের নামের ব্যাপারে আইডিয়া রেখে কোন টিমের ব্যাপারে তোমাদের মনে হইতেছিল যে না এই টিমটা চ্যাম্পিয়ন হবে? লুকসেন বলিলাম এই দুইটাই বেস্ট টিম ওয়ার্ল্ড। আসলে এই দুইটা টিমের ব্যাপারে পারফরমেন্স অনেক খারাপ দেখলাম এইবারের জন্য না। ফার্স্ট টাইমে তো খারাপ দিছে। সুন্দর লেভেলে ঠুয়া খাইছে গাইস ফ্লিকারের কাছ থেকে, কোন জায়গা থেকে কোন জায়গায় বের হয়ে সেই লেভেলে একটা মাইট দিয়ে চলে গেল, টেরও পাইনি গাইস। আজকে এরা আরে নিচে লাফাইতাছে এই যে মেইনলি গাইস একটা র্যাঙ্ক ম্যাচ, সুন্দর র্যাঙ্ক ম্যাচ খেলতে এসেছিলাম, কিন্তু এভাবে করে ডাউন করে ফালিয়ে রাখার জন্য এরা আমাকে আইডিয়া দিল যে ভাই চলেন একটা কাস্টম খেলি। আর এর জন্য এরপরে যে আমি এভাবে করে ঘোরাইতেছি, এটা তো ইজি মারা সেরা ডাউনও থাকতে দেয় না গাইস ফ্লিকারে। এই যে ক্লিয়ারই করে দিল। কিরে বাইরে গেছে বলে এর জন্য আমাকে ক্লিয়ার করতে হয় না, দেখছো? ক্লিয়ারটা না করলে এদেরকে বাইরে দিতে পারতা। গাইস আজকে আমি টিমে আছি দেখেই জিততেছি, এছাড়া এরা কিছু না গাইস। তোমরা আবার ভাইবো না এরা প্রো। ইডব্লিউসি তে আপনাদের পারফরম্যান্স নিয়ে আপনাদের মতামত কি? আমরা গেম প্লে দিতেই পারি নাই। গেম প্লে দিতে পারেননি কি উনাদের সামনে, নাকি আপনারা আপনাদের রেগুলার গেম প্লেটাই দিয়েছেন বাট উনাদের সাথে ওইটা টক্কর হয়নি? না রেগুলার গেম প্লেটাই খেলতে পারি। এন্ড এটার রিজনটা? এক্সপেরিয়েন্স রিজন হচ্ছে এক্সপেরিয়েন্স। এই যে আমরা এবার যে একটা গেম খেললাম, এটা দিয়ে এফডব্লিউ তে নিজেদের মতো খেলতে পারবো। ইডব্লিউসি তে তোমাদের পারফরম্যান্স এরকম গেল যাওয়ার ওর খারাপ, আর কথাটা বলার সুযোগ দেয় না গাইস। ফ্লিকারে এভাবে করে মারতেছে। বাংলাদেশের ব্যাপারে ওইখানে কোনো টিম কি জানে যে না এরকম একটা দেশ আছে আর এইখান থেকে প্রথমবার আসছে, লাইক তোমাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছে? আমাদের বেশিরভাগ কথাবার্তা পাকিস্তানের প্লেয়ার টিমের সাথে হইছে, লাইক হটস্টার। আচ্ছা হ্যাঁ, যেগুলো আমাদের গিল্ডে ছিল, খারাপগুলোরা চিনি আমি, কথাও বলছি কত। ওনারা তো অনেকবার গেছে, তো ওনারা আমাদের এটা বুঝাইতেছিল যে এটা তোমাদের প্রথমবার, আস্তে আস্তে এক্সপেরিয়েন্স গেইন করো, তো আস্তে আস্তে ভালো খেলো। না ওনারা অনেক ভালো, ওনারা অনেক কাইন্ড, আমাদের সাথে অনেক সুন্দর করে কথা বলে। আমি এমন কোন রাউন্ড নাই যেটাতে মনে হয় না ফ্লিকার একটা টোক্কা খাইনি। এ ভাই মাইটার ঠেলায় কথাই বেরোইতেছে না মুখ দিয়ে ভাই, কি মাইটা দিও রে ভাই স্যার। পরবর্তীতে আপনারা গেম শেষ হওয়ার কয়দিন পরে রিটার্ন আসলেন? ফাইনালে পরের দিনে 20 তারিখে ফাইনাল ছিল, 21 তারিখে আর রাখলোই না কাউরে? না দুই একদিন ঘুরা টুরা কিছু টাইম দেয়নি? আমাদের টাইম দিতেছে 17 তারিখে, যেদিন আমাদের ম্যাচ যে ছিল। আর ইডব্লিউসি এর কোন জিনিস যেটা আপনাদের খারাপ লাগছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্য কিছু? একটা জিনিসই খারাপ লাগছে কি, ফার্স্ট ডেতে যে আমরা খেললাম না, পারফর্ম করলাম, হ্যাঁ তো ওই দিন দুইটা ইনসিডেন্ট ঘটছে। ফার্স্টটা হচ্ছে এসি টেম্পারেচার অনেক লো, লাইক 16 ডিগ্রি, হ্যাঁ একদম এলো। তো ওইটাতে। আর সেকেন্ড হচ্ছে আমরা 15 তারিখে হচ্ছে আমাদের ট্রায়াল ডে ছিল, বুঝছেন? হ্যাঁ 15 তারিখে গিয়ে আমরা ডিপিআই সব সেট করে আসছি, বাট আমাদের এটা জানানো হয় না 16 তারিখে যে আমাদের ডিপিআই আবার ডিফল্ট করে দেওয়া হয়। টিম ম্যানেজমেন্টের যে লোকটা ছিল ওইটা আমাদের বলছে যে আপনাদের সেটিং ডিফল্ট করে দেওয়া হয়েছে, আপনারা আবার ডিপিআই বাড়ান। ফার্স্ট ডে ম্যানেজমেন্টের লোকটা বলেন। ইডব্লিউসি তে কোনো একটা মেমোরি যেটা খুবই ভালো ছিল? সবার সাথে সব মেমোরি ভালো ছিল, সবাই একসাথে, হ্যাঁ সবাই একসাথে যেগুলো আড্ডা দিছি, চিল করছি। সবাই বলতে কি মানে বাংলাদেশের বাইরের পাবলিক অন্য প্লেয়ারদের কথা বলতেছে? হ্যাঁ ওটা বলেন, ইভেন্চুয়ালি যে অনেক দূর পোলাপান গুলো ওটা অনেক দেশের যে আড্ডা দিল, অনেকের প্রায় দুজন প্লেয়ার যেমন উইংস আর সাইরো, ওদের সাথে অনেক কথা হয়েছে। PS5টা ই টাইপের ছিল যে হ্যাঁ যখন মন চায় এসে খেলো, প্লেয়ার লঞ্চ। আমরা সবাই একসাথে এই যে অনেকের ওরা হটশটস এরা সবাই এসে ফিফা খেলতেছি, টেকেন খেলতেছি, তো কাইন্ড অনেক ভালো একটা বন্ডিং হয়েছে। তো এইটাই আমাদের কাইন্ড যে বেস্ট মেমোরি ওখানে, যে সবাই একসাথে ছিলাম। নেক্সট ডে আমাদের অফিশিয়াল কি টুর্নামেন্ট আসতে আছে? ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ। কাফি ভাইয়ের সাথে কি আমার লাগে নাকি খালি? তোমাদের অ্যাচিভমেন্ট এই অফিশিয়াল টুর্নামেন্ট খেলে টাকার ছাড়া আর কি আছে? এক্সপেরিয়েন্স, প্রো ব্যাজ, এপিপিসি। আর কয়েকটা ভালো ভালো গিফটস পাইছি আমরা। কি গিফটস? আমাদের জ্যাকেট দিছে সবাইকে,
হ্যাঁ জ্যাকেট গুলো পরে থাকতে দেখছিলাম, এছাড়া কিছু আমি এটা জিজ্ঞেস করতেছিলাম না যে ওইখানে এক্সট্রা কিছু কি ছিল যেগুলো প্রাইস হিসেবে সরি গিফট হিসেবে টি-শার্ট দিছে, একটা টি-শার্ট দিছে, Round একটা- মানে কি? একটা শোপিস দিছে শোপিস। আচ্ছা 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 শোপিস, হ্যাঁ ওই শোপিসটাও তো এক একটা- টাইপের অ্যাওয়ার্ড টাইপের হয়ে গেল তাইলে না? একটা কি হোল্ডার দিছে। একটা ওয়াটার বোতল। টিম ক্যাপ্টেনের জন্য একটা জিডব্লিউসি যে ক্রাশ করে দেওয়া একটা কি ছিল জিডব্লিউসি কি ওটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দিছে। হ্যাঁ ওইটা দিয়ে দিছে না? আর ওইটাও তো জোস হলো, ওটা কি সব টিমকে দিছে? হ্যাঁ তো আমরা ক্লাস যেগুলো হয়তো দেখলাম ওগুলা কি ছিল? ওটা মাঝখানে একটা ছিল মানে সাইড একটা দিয়ে দিছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, এগুলোও সবকিছু অ্যাওয়ার্ড হিসেবেই বলা যায় তাই না? হ্যাঁ, একটা অ্যাচিভমেন্ট আর কি। কোন খারাপেরে আমাকে ভয় পেয়ে গ্রেন মারতেছে? ওকে গাইস, আবারও ঘটনা ঘটে গেছে আমার সাথে। আসলে এই গ্রেনেড গুলো মারছে দেখে গাইস, নাইলে আমাকে মারা কি আর এত সহজ? প্রশংসা করতে না করতে হেরে গেলাম গাইস। তো আসলে গাইস আমাদের টিমের একজনের নেট ছিল না, আমাদের টিমের একজনের অপোনেন্টের একজনের নেট না না, আরে নেজাত ভাই তো আমাদের এখানে খেলতেছে, তো আমাদের টিমমেট নেজাত ভাইয়ের নেট ছিল না আর কি, যার কারণে হচ্ছে আমরা হেরে গেলাম। তোমরাই বাংলাদেশ থেকে প্রথমবারের মতো গিয়েছো, তোমরাই একমাত্র যারা গিয়েছো ইডব্লিউসি তে, অথবা বলতে পারো যে ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট, ল্যান্ড টুর্নামেন্ট যে তারপর খেলেছো। তো তোমাদের অন্য সকল টিমের ব্যাপারে তোমাদের কি সাজেশন থাকবে? ফার্স্ট অফ অল নিজেদের গেম প্লেতে আরো ফোকাস দিতে হবে, কোঅর্ডিনেশন বাড়াইতে হবে, আর প্লেয়ারদের ভিতরে যে বন্ডিং, যে ভাইচারা, ওটা আর কি সব থেকে বেশি রাখতে হবে। এন্ড এগুলো তো হচ্ছে সব টুর্নামেন্টের জন্যই, স্পেসিফিকলি একটা ইন্টারন্যাশনাল ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের কি সাজেশন থাকবে? কারণ তোমরাই একমাত্র খেলেছো ওইখানে, কোন ব্যাপারগুলো মাথায় রেখে তারপর যাওয়া উচিত? ফার্স্ট অফ অল নার্ভাস হওয়া যাবে না। দ্বিতীয়, যেই সিচুয়েশন থাকে, সিচুয়েশনটা আমাদের সার্ভারে ম্যাচগুলো থেকে বেশি হাত থাকে, তো অনেক প্রেশার থাকে, তো প্রেশারটা হ্যান্ডেল করা জানতে হবে পেশেন্টলি। ওয়েদারটা থাকে, ওয়েদারের সাথে নিজের মানায় নিতে হবে। টেম্পারেচার বেশি লো থাকে, তো ওটা নিজের মানায় নিতে পারলে হাত ফ্রিজ হয়ে যাবে, তো পারফর্ম ওইভাবে করতে পারবে না। তো এগুলো সবকিছু মানায় নিতে হবে ন্যাচারালি। তোমরা কি হেলদি ছিলা নাকি তোমরা সিক হয়ে গেছিলা? কজ এখানে একদিকে গরম আবার একদিকে কাফি ভাই ওখানে অসুস্থ, মানে জ্বর চলে আসছে কাফি ভাই, আমরা দেশে এসে দুজন জ্বর হয়ে গেছে। পার্সোনালি আমি থ্যাংক ইউ দিচ্ছি আরিজকে, তোমাদেরকে, কজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছো তোমরা ওয়ার্ল্ড ওয়াইড, ওইখানে প্রথমবারের মতো ফ্রি ফায়ার থেকে এবং বাংলাদেশ থেকে ইডব্লিউসি তে একটা টিম গেল, বাংলাদেশের একটা টিম গেল, এন্ড সেটাই তোমরা। তো থ্যাংক ইউ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এত ই স্পোর্টস প্লেয়ারের ইন্সপিরেশন হওয়ার জন্য।